সরকার পরিবর্তনের পর সরকারি পরিষেবা ও কাজে গতি আনতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল, তপনের বিডিও রাজীব তরফদার, গঙ্গারামপুর থানার আইসি, গঙ্গারামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, বিশিষ্ট সমাজসেবী অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের বৈঠকে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের কাছে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন সত্যেন্দ্রনাথ রায়। এর পাশাপাশি মুক্তভাবে থেকে আগামী দিনে নাগরিক পরিষেবা বৃদ্ধির নির্দেশ দেন। সেই সঙ্গে দালাল চক্র, মাদক চক্র, বেআইনি অস্ত্র চক্রের বিরুদ্ধে গর্জে ওঠেন বিধায়ক। এই সমস্ত কিছু বন্ধ করার নির্দেশ দেন প্রশাসনকে। এই বিষয়ে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, আমরা মিটিং করলাম এবং সব ডিপার্টমেন্টকে ডেকেছিলাম, তার কি অবস্থা আছে আমরা অবহিত হলাম, জানলাম এবং আমরা নিজের পরস্পরের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। এবং সবাইকে একটা অনুরোধ করলাম যে পরিবর্তন এই সরকারকে আপনারা সবাই মিলে সহযোগিতা করুন এবং আপনারা ফ্রি হ্যান্ড কাজ করুন, ভালোভাবে কাজ করুন, দালাল চক্র বন্ধ করুন। কোথাও দালাল চক্র থাকবে না, কোনো বিএলআর অফিসে থাকবে না, অন্য কোথাও যাবে না, হাত তুলে টাকা নেওয়া বন্ধ করুন। পুলিশকেও বললাম সে কথা। আর ইমিডিয়েট অন্তত ব্রাউন সুগার, তারপরে বিভিন্ন রকম যেগুলো নেশা জাতীয় জিনিস গঙ্গারামপুরে বিভিন্ন জায়গায় তখনই বিক্রি হচ্ছে, আর সেগুলো বন্ধ করুন। ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, সেই ব্যাপারে কথা দিয়েছি, খুব তাড়াতাড়ি করবে। আর্মস উদ্ধার করার কথা বললাম, কিছু আর্মস গঙ্গারামপুরে উদ্ধার হয়েছে, আরও কিছু আর্মস আরও উদ্ধার হবে অল্প কয়েকদিনের মধ্যেই। কারণ এই দুষ্কৃতীতে দেখা যাবে না, এরা এলাকার মানুষের শান্তি বিঘ্নিত করে, তার জন্য এদেরকে রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমাদের পুলিশ প্রশাসন বললে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি। আমাদের অন্যান্য সংঘ যেগুলো আছে সেগুলো নিয়ে কথা হলো। আমাদের বিভিন্ন জায়গায় পুকুরগুলো অবৈধভাবে দখল করে চালাচ্ছে, এখানে কোনো রয়্যালিটি, কোনো সরকারকে কোনো ট্যাক্স দেয় না, সেগুলো চালাচ্ছে। সেগুলোকে বললাম যে খুব তাড়াতাড়ি কোথায় কীভাবে পুকুরগুলো আছে সেগুলো রিপোর্ট দিন এবং পুকুরগুলো থেকে ওদের উৎখাত করুন, যাতে সরকারি ট্যাক্স, সরকারি কর আদায় হয় মানুষের কাছে। মিনিমাম হলো, ন্যূনতম হলো, যাতে মানুষ কর দেয়, সে মানুষের সেইভাবে সরকারমুখী করার একটা আবেদন করা হলো আজকে সভায়। সেটা আমরা করলাম ন্যূনতমভাবে। অনেকক্ষণ ধরে আমাদের ম্যারাথন মিটিং হলো, সেটা অন্তত 2.5 ঘন্টা ধরে আমরা মিটিং করলাম। আমাদের গঙ্গারামপুরের বিডিও ম্যাডাম, আমাদের তপনের বিডিও সাহেব থেকে আরম্ভ করে আমাদের পুলিশের যারা, গঙ্গারামপুর তপনের পুলিশের কর্তা যারা, আমাদের সব ডিপার্টমেন্টে অর্থাৎ 17টা ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন গঙ্গারামপুর তপনে, তারা এসেছিলেন, তাদের সঙ্গে মত বিনিময় করেছি এবং আমরা সবাই মিলে দেখছি আগামী দিন একটা সুন্দর একটা সরকার মানুষের জন্য আমরা উপহার দিতে পারি কিনা। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।